থেকে মেট্রোপলিস ইউনিট ব্যাঙ্গালোরে পাঠানো হচ্ছে। স্যার, আপনাকে এগুলো চেক করে অ্যাপ্রুভাল দিতে হবে স্যার। স্যার, অ্যাডমিন স্টাফের লোক আপনার সাথে জরুরি কথা বলতে চায়। গুড মর্নিং স্যার। বলো। আমাদের কলোনিতে রামনবমীর উৎসব হচ্ছে স্যার। আমরা একটা পুজো করছি নবমীর। এই জন্য আমরা চাই যে আপনি যদি ফ্যামিলির সাথে আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। এতে আমরা সবাই মনে মনে খুব খুশি হব স্যার। ক্ষমা করো প্রশ্ন, আগামীকাল সন্ধ্যায় আমার ফ্যামিলি পার্টি আছে। স্যার আপনি কালকে যদি একটু পুজোয় আসেন আমাদের ভালো লাগবে। বললাম তো আসতে পারবো। এখনো ঘুমোনি কেন? কাজে গেছিলাম। কিন্তু কি কাজে গেছিলে? তেমন কিছু নয়, কলোনিতে স্টাফেরা রামনবমী উৎসব পালন করছিল, আমি ওখানেই গেছিলাম। আরে বাহ, আমাকে ডাকতে পারতিস, আমিও যেতাম। ওখানে কি কি করলি? সবাই মিলে ওখানে প্রসাদ খেলাম আর রামের গান গাইলাম। এটা কি হর্ষ, তুমি তো জানতে মামা আজকে পার্টি দেবে। পরিবারের সবাই ওখানে ছিল, শুধু তুমি ছিলে না। পার্টি আমার ভালো লাগে না কার্তিক, তুই তো জানিস। হর্ষ, তুমি পার্টিতে যাও না কেন? কত মজা হয় সেখানে। হ্যাঁ আমি জানি। এসেছিলেন শুধু তোমার জন্য, আমার সম্মানটাই চলে গেল। জানি কিন্তু আমি যা করেছি তাতে স্টাফেদের চোখে আমাদের সম্মান বাড়বে। যথেষ্ট হর্ষ। তোমার সমস্যাটা কি? এই কথাটাই আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই। আমাদের স্টাফের খুশিটাকে এড়িয়ে কি তুমি কোনো কারণ ছাড়াই পার্টি দেওয়ার কোনো মানে হয় এখানটায়? সেই জন্যই আমি ওখানে গেছিলাম। ওরা সবাই খুব খুশি। আমি তোমার সাথে কথা বলতে চাই, একটু সময় পাওয়া যাবে? অনেক দেরি হয়ে গেছে, সকালে কথা বলবো। গুড নাইট মা। কালকে আমি একটু মাটি চেয়েছিলাম গাছের নিচে দেবো বলে। এখন কি কথা বলা যাবে? আমি অনেক দিন ধরে তোমার আচরণটা দেখছি, তুমি আমার বোঝার ঊর্ধ্বে। আমি আমার ছেলেকে বোঝার চেষ্টা করছি। হোয়াট এ পিটি। তুমি বলেছিলে যে স্কুলের সময় হোস্টেলে থাকবে, ভেবেছিলাম বন্ধুদের সাথে তুমি ভালো থাকবে। কলেজের জন্য অন্য শহরে গেলে ভাবলাম কলেজ ভালো, উচ্চশিক্ষার জন্য অ্যাব্রড গেলে ভাবলাম যে সারা বিশ্ব ঘুরে দেখবে। তারপর ব্যবসা ছেড়ে চাকরি জয়েন করবে, ভাবলাম হয়তো নতুন কিছু শিখবে। তারপর তুমি বাড়ি আসে, ভাবলাম আমি অফিস এসে তুমি ব্যবসা সামলাবে। নট হ্যাপেনিং। ঘরের লোকেদের থেকেও তুমি একটু দূরেই থাকো। घर में सिर्फ मुझे ही नहीं तुम किसी को समझ में नहीं आ रहे। वाई? हर इंसान एक जैसा नहीं होता पापा, आप ही को देख लीजिए। आज तक आपके किसी एम्प्लॉय से या किसी और से भी आपको मैंने कभी प्यार से बात करते नहीं देखा है। वाई? मैं तुमसे बहस करने नहीं आया हूं। कमिंग स्ट्रेट टू द पॉइंट, ऑफिस आकर कब बिजनेस टेक ओवर करने वाले हो? मेरा ऐसा कोई इरादा नहीं है। व्हाट? मेरा बिजनेस संभालने का कोई इरादा नहीं है। हा? इतनी बड़ी जायदाद, इस सब के तुम इकलौते वारिस हो। कर तुम ही এগুলোতে আমি বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা, কিন্তু তুমি পাগল। তোমার জন্য নয় তো কার জন্য? আমি কি জানি। তোমার বাবা কি করতো? কৃষিকাজ। তাহলে তুমি চাষবাস করলে না কেন? ওনাকে ছাড়াও তো তুমি এই জায়গা পর্যন্ত পৌঁছেছো, এর জন্য আমি তোমার সম্মান করি। আমাকেও আমার মনের মতো কাজ করতে দাও, আমাকেও একটু রেসপেক্ট অর্জন করতে দাও। কি করতে চাও? এখনো কিছু ভাবিনি, লেটস সি। আর একটু লাল মাটি চেয়ে নিও কাকা। আচ্ছা ঠিক আছে বাবা।
হলো? সকাল থেকে একটু পারফেক্ট শট লাগছে না। কি হলো? ওর ছেলে। ওর কি হলো? ও স্মার্ট, ইউ গট দ্য বেস্ট। আমিও এটাই ভাবতাম, ভেবেছিলাম আমার ব্যবসাটাও সামলে নেবে। ফাইনালি হি সেড নো। কি? এই ব্যবসায় ওর কোনো আগ্রহ নেই, ওর মন মোতাবেক চলতে চায়। এই বয়সে বাচ্চারা এরকম উল্টোপাল্টা কাজ করেই থাকে, আমাদের ওদের বোঝাতে হবে। তুমি ওর বিয়ে কেন দিয়ে দিচ্ছ না? আমরাই ওকে বুঝতে পারছি না, বাইরে থেকে একটা মেয়ে এসে বুঝবে ওকে। এই নাও চা। থ্যাংক ইউ। জানিস সেই জীবনটার সৌন্দর্য কি? এটাই যে এটা সুন্দর, আর এই সুন্দর জীবনটা কিভাবে কাটাতে হয় জানিস? কি করে? সৌন্দর্যের সাথে। আর কি? হর্ষা, কাল আমরা নতুন অফিসার কোলাবোরেশনের মিটিং রেখেছি। তুমিও একজন বোর্ড অফ ডাইরেক্টরস এর মেম্বার। যদি তুমিও ওখানে থাকো তাহলে সবার ভালো লাগবে। বেশি ব্যস্ত নেই তো? তুমিও না যা তা বকছো। এত জরুরি মিটিং এর জন্য ও মানা করতেও পারবে না। দেখে নিও, কাল সবার থেকে প্রথমে ওই পৌঁছাবে। हेलो सर। हाय। इस ऑफिस की सारी कुंवारी लड़कियों की लिस्ट बनाओ और मुझे जल्दी से जल्दी दो। हर्ष यार तेरी তোর দয়ায় চাকরিটা পেয়েছি আমি। আর কিছুদিন ব্যাপারটা এমন চললে একটা মেয়েও পটে যাবে আর আমার বিয়েটাও হয়ে যাবে। এই তো একেবারে সেফ ভাই। বন্ধুর মতো ঠিক হাতটা রাখ না, তাহলে পিছনেটা পটে যাবে। ঠিক আছে ঠিক আছে। আরে আমার বন্ধু আছে। খুব ভালো সম্বন্ধ মাধব বাবু, ছেলেটাও যথেষ্ট শিক্ষিত, পরিবারও ভালো, আর তেমন দিনা পাওনাও চাইছেন না। শুধু ছেলের একটু হায়ার স্টাডিজ এর জন্য খরচা করতে হবে। তোমার কথা ঠিক শোনাকা, কিন্তু আমার কাছে অত টাকা তো নেই। এত বছর এত কিছু করে ছেলের পড়াশোনা আর বিয়ের জন্য সঞ্চয় করেছি, পুরো টাকাটা ছেলেকে দিয়ে দিলে মেয়ের কি হবে? আর একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পাত্রপক্ষ আজকে সন্ধ্যায় রজনীকে দেখতে আসবে। আমি ওনাদের সমস্ত সত্যি আগেই বলে দেব, বাকি সমস্ত কিছু ঈশ্বরের হাতে আছে। এক্ষুনি মিটিং স্টার্ট হবে, সবাই আপনার ওয়েট করছে। প্রথমেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এই প্রজেক্টের টেকনিক্যাল বিষয়টা আগে আপনাদের কাছে মেনশন করতে চাই। আপনারা সবাই জানেন যে আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আগে কখনোই এই কোলাবোরেশনে যুক্ত ছিল না, কিন্তু যাই হোক, এটা এখন পাস্ট। আজকে থেকে আমরা সবাই একসঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই প্রজেক্টটাকে কমপ্লিট করব, আর মার্কেট আমাদের দিকে খুবই পরিষ্কারভাবে তাকিয়ে রয়েছে। এটা আমাদের কাছে সব থেকে প্রেস্টিজিয়াস প্রজেক্ট। থ্যাংক ইউ স্যার। আশা, আর ইউ বোর্ড? আই এম ফাইন। মেঘনা, ইয়েস আঙ্কেল। আই থিঙ্ক তুমিও বোর হচ্ছ। তোমরা আলাদা গিয়ে এক কাপ কফি খেয়ে আসতে পারো। ওকে, শিওর। হর্ষ, তুমি জানো হর্ষ, আজ আমাদের দুজনকে এই মিটিং এ কেন ডাকা হয়েছে? তাকে আমরা পার্সোনালি কথা বলে একে অপরকে চিনতে পারি। এমনি তো কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস।
তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আমরা বিজনেস अमीर से हैं। बोथ ऑफ अस आर हाईली एजुकेटेड। आगे हम दोनों को ही ये बिजनेस संभालना है, एक दूसरे को ही है। सो दे फील वी आर मेड फॉर ईच अदर एंड ऑफ कोर्स मी टू। बस दिखने में थोड़ा अच्छा हूं, लेकिन मैं तुम्हारे लिए परफेक्ट नहीं हूं। आई लिव इन माई ओन वर्ल्ड, अपनी ही दुनिया में रहता हूं। बोर कर दूंगा तुम्हें। यू आर टू मॉडेस्ट। आई लाइक यू इवन मोर। হলো। তুমি কি আরো সত্যি শুনতে চাও? তুমি আমার জন্য পারফেক্ট নও। আমার পৃথিবীতে তোমার জন্য জায়গা নেই। অফিস শেষ হয়ে গেছে আর আমাদের সময়টা। নমস্কার। 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 মাধব বাবুর ছেলে সুবীর। নমস্কার। হাই। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের পরিবারের ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে খুবই আনন্দ হচ্ছে আমাদের। আমার ছেলের পড়াশোনার জন্য আপনার উপর চাপ সৃষ্টি করতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু ও যদি একবার নিজের পায়ে দাঁড়িয়ে পড়তে পারে তাহলে আপনার মেয়ে ভালো থাকবে। আর সাথে এই কথাটাই বলতে চাইছিলাম। আপনি যা বলছেন সম্পূর্ণ ঠিক, কিন্তু আরে হর্ষ বাবা, আপনি এখানে কি করছেন? শুনলাম রজনীকে দেখতে ছেলের বাড়ি এসছে। আমাদের চেয়ারম্যান রবিকান্তের ছেলে। নমস্কার। আরে বসুন। আসুন আসুন বসুন। হ্যালো স্যার। হাই। আপনার বাবাকে দেখি আমি ইন্সপায়ার হয়েছি। ওনার মতো আমি পরিশ্রম করতে চাই, সাকসেসফুল হতে চাই। অল দ্য বেস্ট। মাধব রাওজি অনেকদিন ধরে কোম্পানিতে আছেন। হি ইজ মাই ফ্যামিলি। ওনার বাড়ির বিয়ে মানে আমাদের বাড়িরও বিয়ে। শুনলাম আপনার ছেলের হায়ার স্টাডিজের জন্য টাকা দরকার। যেহেতু উনি আমাদের সিনিয়র এমপ্লয়ি, ওনার নামে অনেকগুলো শেয়ার আছে। আমরা আশাহত করব না, আপনি শুধু সময়টা ঠিক করুন। আমাদের বাড়ির মেয়েও একটু সাবধানে রাখবেন। আসছি স্যার। কালকে অফিস থেকে 20 লাখ টাকা চেক পাঠিয়ে দেবো। আপনার এই কাজ আমি কখনো ভুলব না। এটা কি দয়া বলবেন না স্যার, কর্তব্য। এত বছর নিষ্ঠার সঙ্গে কাজ করলেন, আমাদেরও কিছু দায়িত্ব আছে। সুধীর পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক চলছে ভাই। উনি কিন্তু তোমার উপর ভরসা করে আছে। ইউ শুড মেক হিম প্রাউড। আপনি ভিতরে যান, সবাই ওয়েট করছে। যান স্যার, ভিতরে যান। हर्षा मीटिंग থেকে चले गए थे, वापस ही नहीं आए। कहाँ गए थे? आप उसे मीटिंग कहते हैं? लड़की से मिलवाना है तो सीधे कहते क्यों नहीं? ऑफिस में बोर्ड मीटिंग का बहाना बचकाना नहीं है। आपने जो किया मुझे बिल्कुल पसंद नहीं आया। मैं बताता हूँ मामा जी, ये ऑफिस से सीधे हमारे एम्प्लॉय माधव राव के घर गया था। उनकी बेटी की शादी है ना, और ये वहाँ जाकर 20 लाख रुपए दान करके आया है। और ऑफिस में भी कह दिया है कि कल सुबह तक उनके घर 20 लाख रुपए का चेक पहुँच जाना चाहिए। সেটা কি করছো হাস? 20 লাখ টাকা? এতগুলো টাকা? সেটাও কম। কোম্পানি জন্মলগ্ন থেকে উনি আমাদের সাথে আছেন। আমরা এতটা উঁচুতে উঠেছি, কিন্তু ও তার মেয়ের বিয়েটুকু দিতে পারছি না। সেই মহাজ কার্তিক। যদি কেউ প্রবলেমে পড়ে তাহলে তুমি ওকে পয়সা দান করে আসবে। ওরা এটা ফ্যামিলি। মনে হয় এরা জানে না যে উনি সমস্যায় আছেন, নাহলে তো আমার থেকে বেশি দিতেন। চেকটা কালকে সকালে যেন পৌঁছে যায়। আজকে 20 লাখ টাকা দিয়েছে, কালকে হয়তো কোটি কোটি টাকা দিয়ে আসবে। তুমি এখনো ওই 20 লাখ টাকার কথা ভাবছো? আর আমার ওর ভাবনা চিন্তা নিয়ে টেনশন হচ্ছে। আমি জানতাম না তোর বাবা তোর সাথে দেখা করানোর জন্য ওই মেয়েটাকে অফিসে ডেকেছিল। কোনো ব্যাপার নয় মা। তুই কোনো মেয়েকে পছন্দ করিস নাকি বাবা? এরকম কিছু হলে সবার আগে তোমাকেই বলবো মা।
ঠিক আছে, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সকাল 5টার সময় মন্দিরে যেতে হবে, ওখানে তোর নামে পুজো দেবো। কেমন? এখন কেন ঘুরেছিস? অন্ধকার না, রাস্তাটা ভুলে গেছি। চলো 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 চলো, আমাদের বাচ্চারা শেষ হয়ে গেল। তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি, বাচ্চাদের বার করো, বাচ্চাদের বার করো। আমার ছেলেটা কি হলো? আমার ছেলে বাচ্চাদের বার করো, বাচ্চাদের বার করো। কি হয়েছে বাবা? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কেঁদো না বাবা, কেঁদো না। চলো তাড়াতাড়ি বেরো সবাই, তাড়াতাড়ি আসো। পাশের ঘরে দেখ না কেউ আছে কিনা, দেখ। হয়ে গেল, কি হয়ে গেল? অভিষেক এসে গেছে, অভিষেক এসে গেছে। আরে তাড়াতাড়ি নিয়ে চলো চলো। अभी बताइए उसकी क्या गलती थी? वो हमें हमेशा के लिए छोड़ कर चला गया। ডাক্তার, কতজন মরেছে? এখনো পর্যন্ত 4টে বাচ্চা মারা গেছে। দুজনের অবস্থা খারাপ, তাই শহরে পাঠিয়েছি। এখানে কতজনের বাচ্চা মারা গেছে? এই কান্নাকাটি বন্ধ করো। যাদের বাচ্চা মারা গেছে 10,000 আর যাদের ঘায়েল হয়েছে 5,000 পাবে। আমি সরকারের সাথে কথা বলে নেব। 2 বছর ধরে নারায়ণ কাকা বলে চলেছে যে স্কুল মেরামতের প্রয়োজন আছে, আপনি কথাটা কানে তুললেন না, তার জন্য কি 4টে মেয়ে মারা গেল। এটা কার দোষ? তুই কি বলতে চাইছিস আমি মেরেছি নাকি? ছেড়ে দিন না, ছেড়ে দিন না মালিক, ছোট এখনো, উত্তপ্ত রক্ত। আপনি যেটা চাইবেন আমরা ওরকমই করব। আশেপাশের গ্রামের সরকারি স্কুলেরও একই অবস্থা, কখন কি হয়ে যায় সেটা বলা খুবই মুশকিল এখন। আপনাকে এখন কিছু করতে হবে। হ্যাঁ, তো আমি কবে না বলেছি? মন দিয়ে শোনো এবার। বাচ্চাদেরকে এই সমস্ত জায়গায় পড়ানোর থেকে আমাদের গভর্নমেন্টে ভর্তি করে দাও। আশেপাশে যত গ্রাম আছে তাদের সবাইকে আমাদের স্কুলে ভর্তি করার কথা বলে দাও। শিক্ষাটাকে তুমি অন্তত কিনে নিও না, আর কত মানুষের সর্বনাশ করবে। আসলে মূর্খ মালিক, আপনি জান। পাগল হয়ে গেছিস না? আমরা সবাই পাগল নয় তো আর কি কাকা? পুরো জেলাটাকে নরক বানিয়ে রেখে দিয়েছে, যা ইচ্ছা তাই করছে, গরিবের মুখ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে। আমরা আর কতদিন চুপ করে বসে থাকবো? আপনি বলে দিন কাকা। তাহলে কি এখন ওদের সাথে পাঙ্গা নিবি? তুই মেরে ফেলবে না তোকে। মালিক, এই রিপোর্টার দুটোকে ধরেছি, এরা বাস স্টপ থেকে পালানোর চেষ্টা করছিল। চল চল ধর। बैलगाड़ी के नीचे आकर एक लड़की की मौत हो गई। खेत में सांप के डसने से एक आदमी की मौत हो गई, धूप से चकराकर। एक औरत का पैर फिसला और वो कुएं में गिर गई। ये सब छापों में सुनने में कितना अच्छा लगता है, लेकिन तू तो मेरे बारे में ব্যাপারে ছেপে হিরো হতে চাস? এই যে তোরা, এই গাধাটাকে কি বোঝাসনি? শশীর সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের মরণকে ডেকে আনা। হ্যাঁ, তুই ভাবছিস আমি ভয় পেয়ে যাবো? হ্যাঁ, তোর ফাঁকা আওয়াজে এইসব গ্রামের লোক ভয় পেতে পারে, আমি নই। আমার শেষ নিঃশ্বাস অব্দি তোর সাথে লড়বো। ঠিক বলেছিস। এই দুজনকে হাইওয়ের উপর শুইয়ে দাও, লরি এসে আমাদের কাজ করে দেবে। আমার স্বামী, আমার স্বামী কি দাদাকে হলো? মেরে দিয়েছে কাকা। ওনার বিরুদ্ধে কথা বলেছিল বলে দাদাকে কি অমানসিক ভাবে মেরেছে। দাদা, কোথায় যাচ্ছ জাগ্গু? আমি শহরে যাচ্ছি নারায়ণ বাবু। ওখানে 100 দিনের কাজ করে ছেলেকে পড়াশোনা করাবো। সেটার জন্য গ্রাম ছাড়ার কি দরকার? এখানেও তো পড়াশোনা করতে পারে। যদিও এখানেই থাকে তাহলে নিজের ভাইয়ের মতো মারা যাবে। আমরা শান্তি করে থাকতে চাই, আমাদের যেতে দিন। এরকম ভাবে গ্রাম ছেড়ে যাবে না। আমরা এখানে জন্ম হয়েছি, এখানেই মরবো। দেখো জাগ্গু, জাগ্গু বৌদি, যেও না বৌদি। দেখো 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 জাগ্গু, আমার কথা শোন না। জাগ্গু, জাগ্গু আমার কথা শোন।
21 হয়ে গেছে। এখনো পর্যন্ত 521 হয়ে গেছে। দাদা এই 521টা কি বলুন তো? 521 জন লোক এই গ্রামটা ছেড়ে চলে গেছে, জানি না আর কতজন ছেড়ে যাবে। ওকে ওকে, আপনারা যান, এক্ষুনি কেক আসছে। হাই হর্ষ, আসার জন্য অনেক ধন্যবাদ। মা দেখো কে এসছে। কেমন আছিস তুই বাবা? বাড়িতে সব ঠিক আছে না বাবা? শুধু তোর জন্য আজ এই বেকার ছেলের কাছে চাকরি আছে। আমি তো ভেবেছিলাম সারা জীবনে ঘরে পড়ে মা, থাকবে। আজকে আমার জন্মদিন, আজকে তো অপমান করো না। চল ভাই তুই ওপরে চল, আমি কেক অর্ডার করে দিয়েছি ভাই, স্ট্রবেরি কেক এসে যাবে। তুই যতক্ষণ ওপরে চল ভাই। এটা লাস্ট উইক পড়েছিলাম। হাই হর্ষ, সুভাষ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজ আমরা শিখব গ্রামীণ উন্নতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে। ইন দিস কনটেক্সট সরকারের ক্ষমতার সীমাবদ্ধতাকে আমাদের যাচাই করতে হবে। অনেক ধরনের সাজেশন যেগুলো রুরাল ডেভেলপমেন্টে দরকার সেগুলো অকার্যকর হয়ে দাঁড়ায় শুধুমাত্র এই ফ্যাক্টর। সেই জন্য ইনফ্লেশন এবং বাকি সমস্ত ব্যাপারগুলোকেও একটা ফ্যাক্টর হিসেবে আমরা ধরে দেখতেই পারি। গ্রামোন্নয়নের ক্ষেত্রে সরকারের ভূমিকা অনস্বীকার্য। হাই। হস্টেল ছেড়ে দিই? হ্যাঁ। খারাপ না ভাবলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ জিজ্ঞেস করো। আমি এখনই জয়েন করেছি না, আগের ক্লাসগুলো মিস হয়ে গেছে। ওর নোটস গুলো দিয়ে দাও, আমি কপি করে তোমায় পাঠিয়ে দেবো। আমি ঠিকমতো নোট করিনি, তুমি লাইব্রেরির বইয়ের মধ্যে সব পেয়ে যাবে। ও আচ্ছা। হুম। আজ কি হলো? ও কলেজ জয়েন করেছে নাকি? কিছু বললো তোকে? জয়েন তো করে নিয়েছে, কিন্তু আমি ওকে বেশি ভাও দিইনি। হ্যাঁ সত্যি, ও ক্লাসে লেকচার শোনার বদলে আমার দিকে তাকিয়ে যাচ্ছিল। সত্যি আমাকেই দেখছিল। ট্র্যাডিশনাল এন্ড মডার্ন কনসেপ্ট অফ রুরাল ডেভেলপমেন্ট একটা প্যারাডক্স। বেশিরভাগ গরিব মানুষ গ্রামেই বসবাস করে, আর সেটার জন্যই আমাদের কৃষিকাজ এখনো চলছে। আর অন্যান্য রুরাল ডেভেলপমেন্ট হ্যাজ স্লাম রুরাল আর আরবান লাইভলিহুড গুলো একে অপরের পরিভিশন বিটুইন রুরাল এন্ড প্রি আরবান। क्या करियो, क्लास का टाइम हो गया। होने दो, क्या फर्क पड़ता है। कुछ दिनों से देख रही हूँ রোজ কলেজ আসো, যখনই দেখি ক্লাসে বসে নোটস লিখতে থাকো। তুমি তোমার আশেপাশে কে দাঁড়িয়ে আছে এটাও দেখো না। বন্ধুর সাথে একটু কথাও তো বলো না, হাই বলো না, একটা স্মাইল দাও। সত্যি আমার ফিলিংস হার্ট হয়েছে। কি হলো, সবাই উদাস কেন? কি হবে? সম্পত্তির সঙ্গে ফ্রিতে আসা টেনশন, নিশ্চয়ই নতুন কন্ট্রাক্ট নিয়ে প্রবলেম হয়েছে। আমি একদম ঠিক বলছি। হোল্ড কর। রাধে সেন্ট্রাল মিনিস্টার বিশ্বনাথ রাওয়ের ছেলে। বাইরে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছিল, ওকে একেবারে মেরেই দিতাম, শুধু চর মেরে ছেড়ে দিয়েছি। হাইওয়ে এক্সপ্রেসের কন্ট্রাক্টের ব্যাপারে এখানে কথা বলতে এসেছি। ওই কন্ট্রাক্টটা আমার চাই। क्यों नहीं भरते?
इट्स ओपन फॉर ऑल। ये बात तो तू भी जानता है कि तेरे होते हुए वो कॉन्ट्रैक्ट मुझे नहीं मिल सकता, तो चुपचाप मेरे रास्ते से हट जाओ। वेरी फनी। तुम क्या समझते हो तुम्हारे कहने से सब लोग पीछे हट जाएंगे क्या? जाओ टेंडर भरो। टेंडर भरने का टाइम नहीं है, वो कॉन्ट्रैक्ट मुझे चाहिए। बच्चों की तरह जिद नहीं किया कर। बच्चा, चल तुझे एक कहानी सुनाता हूँ। रोज मंदिर जाने वाली থেকে তোর বউ আর বাড়িতে না ফেরে তাহলে পার্টি থেকে ফেরার পথে তোর শালি যদি গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় তাহলে? আরে এর বাড়িতে একটা ছোট বাচ্চাও আছে না? মনে হচ্ছে ফ্যামিলি যথেষ্ট বড়, সবার ব্যাপারে বলাটা খুব মুশকিল। তুই একজন বুদ্ধিমান বিজনেসম্যান, মাত্র একটা কন্ট্যাক্টের জন্য নিশ্চয়ই ফ্যামিলিটাকে শেষ করতে চাইবি না? এরকম হুমকি দেওয়ার জন্য কিন্তু অনেক লোক আছে, কিন্তু আমি একটু আলাদা। আমি যাই করি না কেন আমাকে বাঁচানোর জন্য আমার পেছনে আমার বাবা আছে। আসল জীবনটাকে ছেড়ে দিয়ে একটা নকল জীবন বাঁচছে এরা সবাই। কতক্ষণ আমাদের ব্যাপারে অন্য কেউ লিখতে থাকবে? আমরা নিজেদের ব্যাপারে কেন লিখি না? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, শুধু ইভেন্টই কি, ওখানে আপনি যা খুশি লিখতে পারেন। হাই, হোমওয়ার্ক তো শুধু শেষবারের মতো আমার তরফ থেকে হাইকমান্ডের সঙ্গে কথা বলুন। যদি আমার মন্ত্রিত্ব চলে যায় তাহলে পুরো স্টেটে আমার ইজ্জত মাটিতে মিশে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ প্লিজ স্যার প্লিজ। ওকে 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 স্যার, বাইরে একজন আপনার সাথে দেখা করতে এসেছে, বলছে আপনার বাড়ির লোক। ভেতরে পাঠাও। কে তুমি? হর্ষ, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি যদি বলতাম আমি আপনাকে চিনি না তাহলে ওরা আমাকে ঢুকতে দিত না। কোন একটা কন্ট্রাক্টের ব্যাপারে আপনার ছেলে আমার বাবার কাছে এসেছিল। বাবা দেখালো যে ওই টেন্ডারটা ওর চাই আর বাবাকে সরে যেতে বলো। ও এটাও বললো যে আমরা যদি না সরি তাহলে আমাদের ফ্যামিলির বিপদ। टेंडर और बिजनेस के बीच अगर फैमिली को लाया तो मैं उसके थोबड़े का नक्शा बदल दूंगा। बिजनेस में फैमिली बीच में नहीं आनी चाहिए। हर्ष, तुम यहाँ कैसे? तुम्हारे डैड से थोड़ा सा काम था। ओह अच्छा, डैडी, हर्ष का जो भी काम है फौरन हो जाना चाहिए। वेरी नाइस गाय। आप लोग बातें कीजिए, मैं अभी आती हूँ। কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, ফ্যামিলি মাঝখানে আসাটা উচিত নয়। এত বড় হয়ে যাওয়ার পরেও ছেলেকে এতটুকু শেখাতে পারলেন না। বাস একটা কাজের জন্য এসেছিলাম আন্টি। ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? ফ্যামিলি যেন মাঝখানে না আসে। একদম। আমার ফ্যামিলির উপর নজর রাখাটা বন্ধ কর। এটা তুইও বোঝ আর তোর পাগল ছেলেটাকে বোঝা। ও বললো যে ও যাই পাগলামি করুক না কেন তাকে বাঁচানোর জন্য একটা পাগল বাবা আছে। আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি ব্যাড সান। ব্যাড মানে তোর মতো নয়, তোর থেকে বেশি বিগড়ে যাওয়া। কাল সকালে তোর ছেলে আমার অফিসে আসে। সন্ধ্যাবেলা আমি জানতে পারি, রাতের মধ্যে তোর ফ্যামিলিটা চিনে নি। সকালে ফ্লাইটে দিল্লি আসি, দুপুরবেলা আমি তোর বউয়ের সাথে কথা বলি, সন্ধ্যাবেলা তুই আমার কথা বুঝে যাস। কাজটা ভাবনা থেকেও তাড়াতাড়ি হয়ে গেল। ওকে বোঝানি তো তুমি? একমাত্র ছেলেও তোর,
এবার আসি, না হলে তোর ফ্যামিলি আবার আমায় খেতে বলবে। ফ্লাইটের সময় চলে যাচ্ছে। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। কে তুমি? হর্ষ, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি যদি বলতাম আমি আপনাকে চিনি না, তাহলে ওরা আমাকে ঢুকতে দিত না। কোন একটা কন্ট্রাক্টের ব্যাপারে আপনার ছেলে আমার বাবার কাছে এসেছিল। বাবা দেখালো যে ওই টেন্ডারটা ওর চাই, আর বাবাকে সরে যেতে বলো। ও এটাও বললো যে আমরা যদি না সরি তাহলে আমাদের ফ্যামিলির বিপদ। टेंडर और बिजनेस के बीच अगर फैमिली को लाया तो मैं उसके थोबड़े का नक्शा बदल दूंगा। बिजनेस में फैमिली बीच में नहीं आनी चाहिए। हर्ष, तुम यहाँ कैसे? तुम्हारे डैड से थोड़ा सा काम था। ओह अच्छा, डैडी, हर्ष का जो भी काम है फौरन हो जाना चाहिए। वेरी नाइस गाय। आप लोग बातें कीजिए, मैं अभी आती हूँ। কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, ফ্যামিলি মাঝখানে আসাটা উচিত নয়। এত বড় হয়ে যাওয়ার পরেও ছেলেকে এতটুকু শেখাতে পারলেন না। বাস একটা কাজের জন্য এসেছিলাম আন্টি। ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? ফ্যামিলি যেন মাঝখানে না আসে। একদম। আমার ফ্যামিলির উপর নজর রাখাটা বন্ধ করো। এটা তুইও বোঝ আর তোর পাগল ছেলেটাকে বোঝা। ও বললো যে ও যাই পাগলামি করুক না কেন, তাকে বাঁচানোর জন্য একটা পাগল বাবা আছে। আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি ব্যাড সান। ব্যাড মানে তোর মতো নয়, তোর থেকে বেশি বিগড়ে যাওয়া। কাল সকালে তোর ছেলে আমার অফিসে আসে। সন্ধ্যাবেলা আমি জানতে পারি, রাতের মধ্যে তোর ফ্যামিলিটা চিনে নি। সকালে ফ্লাইটে দিল্লি আসি, দুপুরবেলা আমি তোর বউয়ের সাথে কথা বলি, সন্ধ্যাবেলা তুই আমার কথা বুঝে যাস। কাজটা ভাবনা থেকেও তাড়াতাড়ি হয়ে গেল। ওকে বোঝানি তো তুমি, একমাত্র ছেলেও তোর। এবার আসি, না হলে তোর ফ্যামিলি আবার আমায় খেতে বলবে। ফ্লাইটের সময় চলে যাচ্ছে, পরে এবার অবশ্যই খেয়ে যাবে। ওই ইঞ্জিনিয়ারের ছেলের মার্ডার কেসটা দিন দিন গন্ডগোল হয়ে যাচ্ছে। ফ্যামিলি তো শান্তই আছে, কিন্তু ওই পাবলিক প্রসিকিউটর একটু বেশি লাফাচ্ছে। ওর একটা কিছু করতেই হবে ভাই। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর নেই। বউ বাচ্চা নিশ্চয়ই ওরও থাকবে, কি তাই না? হ্যাঁ দাদা, কোন একটা কন্ট্রাক্টের বিষয়ে তুই কি রিসেন্ট কাউকে কোনো ধমকি দিয়েছিলিস? হ্যাঁ ভাই, হাইওয়ে এক্সপেন্সিভ কন্ট্রাক্ট। ওটা নিয়ে किसी को धमकी दी थी? तूने जिसे धमकी दी, याद रखना उसका एक बेटा भी है, और वो किसी मिसाइल से कम नहीं। सरेआम दिल्ली आकर मेरे ही घर में घुसकर मुझे ही धमकी देकर गया वो। राधे को कुछ मत बताना, ये तुम खुद ही हैंडल करना। ठीक है भाई, मैं उससे निपट लूंगा। हाँ बको। হ্যালো চারু, আমি কথা বলছি। আজ সন্ধ্যে 7:30টার সময় স্টার হোটেলে আমি একটা টেবিল বুক করে রেখেছি। শুধুমাত্র আমরা দুজন যাচ্ছি, আর কেউ না। আমি বলেছিলাম আমি তোমার সাথে ডিনারে যাব না, এইটুকু কথা বুঝতে পারছো না? তুমি রেগে গেলে না, তোমাকে আরো সুন্দরই লাগে, কিন্তু আজকে আমরা যাচ্ছি, এটা ফাইনাল। আমি না শুনতে চাই না। পাগলদের মতো জেদ করলে তোমার পা ভেঙে রেখে দেবো আমি, বুঝলে? এইসব বিষয়গুলো না আমরা হোটেলে বসে আলোচনা করবো, কেমন? তুমি আসছো, এটাই হলো ফাইনাল কথা। 7:30টায় আমি টেবিল বুক করেছি, 9:30টার মধ্যে আমি খুশির খবর দিয়ে দেবো। হ্যালো। হাই
হাই হর্ষ, কাল সন্ধেবেলায় আমার রুমমেটের বিয়ে আছে এই শহরে। ও বলছিল তোমাকে নিয়ে যেতে, না হলেও বিয়েই করবে না। আমি তো ওকে চিনি না পর্যন্ত। ইউ ক্যারি অন। আমাকে তো তুমি চেনোই, আমরা একসাথে যাব। আমার একটু অকওয়ার্ড লাগবে। আরে বাবা, অদ্ভুত লাগবে না। তুমি আমাকে 8টার সময় পিক করো, আমরা সাথে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার ভাই? হ্যাঁ, তো কেউ ডিনারে ডেকেছে নাকি? যা যা। हाय चारू। हाय हाय चारू। তাড়াতাড়ি আসতে, হ্যাঁ একটু লেট হয়ে গেছে। আমি 2 মিনিট আসছি। কোথায় যাচ্ছ? রেস্টরুম। ও ওকে, ঠিক আছে যাও। আর বল। मिनिस्टर ने भेजा। किसका फंक्शन है मुझे पता नहीं, किसी दोस्त के साथ आया हूँ। यहाँ मारपीट नहीं। वो लड़की कौन है? तेरी गर्लफ्रेंड है क्या? बाद में बात करेंगे, निकल यहाँ से। तू तो कितना डरता है बे, दिल्ली तक कैसे पहुँच गया? हाँ? माँ बाप भाई बहन सबसे प्यार करता है ना, ये सब तेरी कमजोरी है ना बेटा। फिर কি করে হয়? আজ তোর দিনটা খারাপ। আমাদের সব ছেলে চলে এসেছে ভিতরে। কে কখন কোথা থেকে তোকে মারবে আমরা জানিই না। মা বাবা ভাই বা গার্লফ্রেন্ড এরা থাকলে আমার ভয় লাগে না, কারণ এরাই আমার শক্তি। 2 মিনিটে ফিরে যাবো এরমটাই বলে এসেছিলাম। ভিতরে তো ছেলেদের সাথে দেখা করে নেব।
ऑल क्लियर है। सब लड़के अपनी अपनी जगह फिट हो गए। अब तेरी बारी। পরের বার এরকম প্ল্যান বানালে একটা ভালো জায়গা দেখে করিস। পাবলিক প্লেসে ঝামেলাটা রাখিস না, তাহলে একবারই শেষ করে দেবো। তোমারই ওয়েট করছিলাম, চলো স্টেজে যাই। হাই, ইনি হচ্ছেন হর্ষ। হাই হর্ষ। এই কংগ্রাচুলেশন। কেমন আছো কাকু? হর্ষ পোজ করো। আরে চারু, সুধা, হাই, অনেকদিন পর দেখা। কেমন আছিস? আর ইনি আমার হাজবেন্ড করণ। হাই। আর ইনি আমার বন্ধু হর্ষ। হ্যালো। হাই। এটা তোর মেয়ে? সো কিউট। একটা বাচ্চারে প্ল্যানিং তো? এই বছর ওর স্কুলে এডমিশন করাবো, তারপর সেকেন্ড প্ল্যানিং করব। একটা বাচ্চাই তো যথেষ্ট, আর একটার কি দরকার? শুধু একটা দিয়ে কি হবে? আমরা ফিনান্সিয়ালি আর একটা বাচ্চার ক্ষমতা রাখি। এফোর্ড মানে তুমি জন্ম দিতেই থাকবে। দেখো না হর্ষ, যদি আর একটা বাচ্চা চাই তাহলে একটা অনাথকে অ্যাডপ্ট করে না। ये मेरी बात सुनने वाली तो है नहीं, आप इसे समझाइए ना। एक लड़की काफी है, और अगर आप दूसरा बच्चा अफोर्ड कर सकते हैं तो किसी अनाथ को अडॉप्ट करके उसकी जिंदगी संवार दीजिए। हाँ ठीक है सुधा, चलो चलते हैं। चलो, मिलकर अच्छा लगा। तुम बिल्कुल नहीं बदली। खबरदार, अगर एक और बच्चा हुआ ना तो देख लेना। बाय बाय। मुंह पे बोलने की क्या जरूरत थी? দেখো কতটা কষ্ট পেয়েছে ওরা। মুখ বেঁকেছে তো বাঁকতে দাও, এরকম বলে তবেই বুঝতে পারবে। আমার কাছে তো প্রচুর টাকা, আমি তাহলে কটা বাচ্চা অ্যাডপ্ট করবো? আগে বিয়ে করে একটার জন্ম দাও, তারপরে আমি তোমাকে বলবো। Thanks for the lovely evening. Same here. এবার যাই। হ্যাঁ, ওকে। গুড নাইট। গুড নাইট। হর্ষ, তুমি ভালো মানুষ। আচ্ছা, অনেক ভালো মানুষ। আমার স্বামী, কি হয়ে গেল এটা? কি ব্যাপার নারায়ণ, আজ এখানে আসতে হলো কেন? এই বছর এখনো অব্দি আশেপাশের গ্রামের 6 জন কৃষক আত্মহত্যা করে ফেলেছে। হ্যাঁ শুনেছি। যদি বৃষ্টি না হয় তো আমরা কি করব? যদি পুকুরের একটু জল পাওয়া যেত তাহলে আমরা কৃষি কাজটা করতে পারবো। শুধু এটা বলতেই আমি। এই গোডাউন এখনো মাল পৌঁছায়নি কেন? পরের বার যেন ভুল না হয়, না হলে বক্সে ভরে তোকে পাঠিয়ে দেবো ওখানে। তুমি কোনো নতুন খবর বলো। নতুন খবর? কৃষকেরা আত্মহত্যা করছে, এর থেকে বড় খবর আর কি হতে পারে? এই গরম বেশি পড়বে এবার, সারা রাত কাজ করে সমস্ত মাল যেন ঠিক জায়গায় পৌঁছে যায়। যদি ওই ঝিলের জল একটু পাওয়া। আরে গাধাই, তালাকটা তো আমার, আর আমার এই ধান্দা ওই তালাকের জন্য চলছে। আর কোনোদিন যদি এই বিষয়ে কথা বলিস তো গুলি করে দেবো তোকে। চলে যা, আরে যা বলছে এখান থেকে। নিজের গ্রাম ছেড়ে দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাবে তুমি? কি করবে? আমার কথা শোনো বোন। এখানে থেকেও আমরা কি করব নারায়ণ? আমরা চাষবাস করি, ঘর চালাই। শশীর জন্য আমরা পুকুরে জলও নিতে পারবো না। ও
কিছু না কিছু হয়ে যাবে। ওই ঝিলের জল আমি এখানে অবশ্যই আনবো, আমার কথায় বিশ্বাস করো। 15 বছর ধরে গ্রামবাসী এই মিথ্যে আশায় দিন গুনছে, আর তাই জন্য আমার স্বামী আত্মহত্যা করে ফেলেছে। থামো বোন, থেমে যাও না। আচ্ছা বল, তুই কি অর্ডার করবি? ওটাই ভাবছি কি অর্ডার করব। সারপ্রাইজ! টপ বিলিয়নিয়ার আর ওর বাচ্চার সম্পর্কে আর্টিকেল এসেছে, একটু দেখ ওতে কে আছে। কে রে? আরে এটা তো হর্ষ। হর্ষ তাই না? আর ইন্ডাস্ট্রির মালিক রবিকান্তের ছেলে ও। কিন্তু ও কত সিম্পল থাকে তাই না? এটা তো আনবিলিভেবল। Is something wrong? नो नथिंग। तो मुझे अवॉइड क्यों कर रही है? ऐसी बात नहीं है, बाकी कामों में बहुत बिजी रहती हूँ इसीलिए। श्योर? यस। शारू सुनो, आई लव यू। अब तक जिंदगी दिलचस्प नहीं लगी, एक एक पल मुश्किल से कटता था, लेकिन तुमसे मिलने के बाद सब बदल गया। সত্যি বললে এখন সবসময় খুশি থাকি। আমাদের দুজনের চিন্তা ভাবনা অনেকটা একই রকম হাসি, একই রকম ভাবে উদাস হয়েছে, একই রকম ভাবে বাঁচি। আমরা দুজন যদি এক হয়ে যায় তাহলে ভালো হবে। আমরা দুজন একই রকম নয়, আমরা কখনো এক হতে পারি না। তোমার গ্রাম কোথায় তুমি আদৌ জানো? জানো না তো? তুমি এত বড় হয়ে গেছো আর নিজের গ্রামের নামই জানো না। তোমার গ্রামের নাম হচ্ছে দেবরকোন্ডা। আমার গ্রামের নাম তুমি কি করে জানতে পারলে? আমি ওই গ্রামেরই মেয়ে। যে গ্রাম তোমাকে জন্ম দিয়েছে তাকে ছেড়ে কোটি কোটি টাকা কামানোর জন্য তাকে ভুলিয়ে কোটি টাকা কামানো একটা কোটিপতির ছেলে রবিকান্তের ছেলে তুমি। নিজের গ্রামকে ভগবান ভেবে আমার গ্রামের শুভচিন্তক নারায়ণ রাওয়ের মেয়ে আমি। আমাদের জগৎ অনেক আলাদা হর্ষ, আমরা কোনোদিনও এক হতে পারি না। দেখো এখানে কারোরই ভুল নয়, আমরা দুজনে যে একসাথে সময় কাটিয়েছি সেগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। গুড বাই হর্ষ। শকিং কার্তিক, কোম্পানি যে টেন্ডার ভরেছিল সেটা পাস হয়নি, যে আমাদের মতো টেন্ডার ভরেছিল সে পাস হয়ে গেল। এই টেন্ডারটা কে ভরেছে দেখো তো, আর কেন? বুঝতে পারছি না কে ওটা। তুমিও কি জানো না মাধব রাও? আসলে হর্ষ টেন্ডার দিয়েছিল। হর্ষ আসলে একদিন আমার বাড়িতেও আসলো আর বললো একটা নতুন টেন্ডার ভরে দাও, আর এই কথাটা কাউকে কখনো বলবে না। ওই জন্য আপনাকে না জানিয়ে ভরে দিই। আই এম রিয়েলি রিয়েলি সরি স্যার। স্যার কি করছো? আমাকে খেলতে দাও না। ছাড়ো, তুমি বুঝতে পারছো না দিদি, ছাড়ো। আরশা,
जिसकी उम्मीद भी नहीं थी वो कॉन्ट्रैक्ट हमें मिल गया, सिर्फ तुम्हारी वजह से। दूसरा टेंडर डालने का आइडिया कैसे आया तुम्हें? आपको वो कॉन्ट्रैक्ट किसी भी कीमत पर चाहिए था, पर मुझे नहीं लगा इस बार आपको वो कॉन्ट्रैक्ट मिलेगा। मुझे शक हुआ वो लोग हमारी कंपनी का टेंडर कोड जान जाएंगे, और वही हुआ। किसी अपने ने ही गद्दारी की है। আমাদের কোম্পানি থেকে কে করেছে জানি না, হবে কেউ টাকার ভিখারি। যাই হোক, কন্ট্রাক্টটা তো পেয়ে গেছে। এটাই তোমার ক্ষমতা হর্ষ। তুমি যদি চাও তো কি না করতে পারো। অফিসে না এসে তুমি এত কিছু করে দিলে। শুধু ভাবো, যদি তুমি বস হতে তাহলে কত কিছুই না করতে। আরেকবার ভেবে দেখো হর্ষ। আমাকে একটু সময় দাও, আমি কোথা থেকে ঘুরে আসতে চাই। টেক ইউর টাইম। এই পৃথিবীতে যে জায়গায় তুমি ঘুরতে চাও না কেন, এনজয়, রিল্যাক্স। কিন্তু আসার পর আই এম রেডি, এটাই শুধু শুনতে চাই আমি। হাই হর্ষ, গুড জব, ওয়েল ডান। বাড়ির সবাই যদি জানতে পারে তুই বিশ্বাসঘাতক, তাহলে তার কি ভাববে? সবার ভালোবাসা, বিশ্বাস সব ভেঙে যাবে। ডোন্ট প্লে উইথ দ্য ফ্যামিলি। তুই চাই তো বস হতে চাস, এইসব নোংরা কাজ করে কোনোদিনই হতে পারবে না। ইউ হ্যাভ টু আর্ন ইট। কর। কাল পর্যন্ত জানতাম কন্ট্রাক্টটা আমরাই পাবো। ওর পরিবার থেকে একজনকে কিনে ওদের থেকে কম রেটে টেন্ডার দিয়েছিলাম, তাহলেও টেন্ডার কেন পেলাম না? ওর একটা ছেলে আছে ভাই, যেমন আমরা ওদের অফিসে গিয়ে ওর বাবাকে ভয় দেখিয়েছিলাম, সেইভাবেই ও দাদাকে ভয় দেখিয়েছে। দাদা আমাকে ফোন করে বলেছিল যে এই ম্যাটারটা আমাকেই দেখতে হবে। আমরা ওকে মারতেও গেছিলাম। কি লেভেলের লোক মাইরি! এক একজনকে বেছে বেছে স্টাইল দিয়ে মেরেছে। প্রচন্ড মাথা দিয়ে কন্ট্রাক্টের পরের টেন্ডারটা ওই ভরেছে। আমি দেখা করতে চাই এখন, এক্ষুনি। চল চল চল, এক্ষুনি চল। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। নিজের বাপকেও বুঝিয়ে দিস, নাহলে এই অবস্থা ওরও করবো। চল গাড়িটা বের কর। চলো চলো। চলো চলো, নামো নামো, চলো সাইকেলটা নামো। চলো 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 চলো। দেবরকোট যাওয়ার রাস্তাটা বলবেন? এখান থেকে সোজা যাও, তারপর বাঁদিকে যান। দেবরকোটে কি কাজ? মনে হচ্ছে এবার তো হিসাবে গন্ডগোল হবে। সবসময় গ্রাম থেকে লোককে বাইরে বেরিয়ে যেতে দেখেছি, অনেক বছর পর এই গ্রামে একজনকে আমি আসতে দেখলাম। এরকম ভাবেই যদি গ্রামে লোক আসতে থাকে তাহলে আমি একটু মনে শান্তি পাই।
बुलाए तुझे गले से सुनहरी राहें बिछा दी है सपने को दे आकार बढ़ा ये मौका है गवाना नहीं तू कदम बढ़ा तू बड़े दिल वाला 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 बड़े दिल वाला बड़े दिल वाला बड़े दिल वाला। আরে মা কি হলো? কি হলো বাবা? মাথা ঘুরছিল, তারপর পড়ে গেছি, তারপরে ছেলেটা এসে আমার সাহায্য। অনেক অনেক ধন্যবাদ বাবা। এত দূর থেকে জল আনার জন্য কোনো ছেলে কেন যায় না? এই বাড়ির একমাত্র পুরুষ মানুষ আমি। আমার এক ছেলে আর্মিতে শহীদ হয়েছে, সরকারের থেকে যে টাকা পেয়েছি ওই দিয়ে এই জমি কিনেছি, এখন এটা দিয়েই আমাদের রুজি রুটি চলে। এই অবস্থায় বেঁচে থাকা অনেক কষ্টকর সাহেব। একটু শুনুন, শুনুন বাবা, আপনি কে? এখানে একটা কাজের জন্য এসেছি। কোথায় থাকবো বুঝতে পারছি না। এখানে আশেপাশে কোনো লজ আছে? এরকম জায়গায় লজ তুমি পাবে কি করে? এই গ্রামে নারায়ণ রাও নামে একজন মানুষ থাকে, ও খুবই ভালো মনের মানুষ, বাইরে থেকে যেই আসে তাকে আশ্রয় দেয়। আমি তোমায় ওখানে নিয়ে যাচ্ছি বাবা। শোনো, হ্যাঁ, এই 2টো বস্তা ওইদিকে আর 2 বস্তা এদিকে রাখো। আচ্ছা ঠিক আছে। সকালে রাজুর কল এসেছিল, ছেলের পক্ষকে দেখার জন্য মেয়ের কিছু ছবি চেয়েছে, ওখানে ভালো সম্বন্ধ পাওয়া যাবে। কিন্তু আজকে তো জমিতে ওষুধ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জানো তোমার অনেক বড় ক্ষেত আছে আর তাতে সোনার ফসল হয়। তুমি কি এইসব বলা বন্ধ করবে? দেখো, আমার কথা শোনো, ক্ষেতের কাজ আমি সামলে নেব, তুমি বাচ্চাদেরকে নিয়ে আরাম করে শহরে যাও। নারায়ণ রাও, এই ছেলেটা গ্রামে একটা কাজ করতে এসেছে, জায়গা পায়নি তাই মন্দিরে শুয়েছিল। ইনি নারায়ণ রাও। তোমার নাম কি বাবা? তুমি এই গ্রামে আসলে হঠাৎ? আমার নাম হর্ষবর্ধন। আমি কিছু গ্রামের উপর রিসার্চ করছি। কিছুদিন এখানে থেকে এই গ্রামের ব্যাপারে একটু জানতে চাইছি। এখানে পুরোনো বাড়ি আর আগেকার লোক থাকে, এইসব ছাড়া কিচ্ছু দেখতে পাবে না। তোমার মতো মানুষের থাকার জন্য এই গ্রামে কোনো সুযোগ সুবিধা নেই বাবা। যদি তুমি চাও তো আমাদের সাথে থাকতে পারো। শুনলাম এই বাড়িতে কেউ থাকেন এখন? ওই ঘরটা অনেক বছর ধরে পরিষ্কার হয় না, ওখানে থাকতে পারবে না, তুমি এখানেই থাকো বাবা। ওখানে থাকলে সুবিধা হবে। দেখো, ঘরটা পরিষ্কার করে দাও আর ওনার যা লাগবে দিয়ে ঠিক আছে দাদা। যাও বাবা যাও। শোনো বাবা, খাবার জন্য আমাদের বাড়ি চলে এসো। হ্যাঁ চলো। এটা দাদার একটা প্রিয় বন্ধুর বাড়ি। ও 25 বছর আগে শহরে গিয়ে ওখানেই থেকে গেছে, তারপর থেকে বাড়িটা খালিই থাকে। আপনি ওই ঘরটাই থাকতে পারেন, যদি কোনো দরকার লাগে আমাকে বলতে পারেন। অবশ্যই। হ্যাঁ, আমাদের একজন দুঃসম্পর্কে আত্মীয় আছে, না লায়ক, এখানেই থাকে। যদি আপনাকে একটু ডিস্টার্ব করেন তো আমাকে এসে বলবেন। ঠিক আছে, যাই এখন। ও আচ্ছা, তার মানে তুমি আমার সঙ্গে বাড়িটা শেয়ার করবে। হ্যাঁ, আমি হলাম রাজারত্নম। উনি তো অন্য কিছুই বলছিলেন। আমি খুব ভালো মতো জানি যে উনি আমার সম্পর্কে ঠিক কি বলেছেন। তুমি কি জানো আমি কি কাজ করি? আপনি বলুন, কি কাজ করেন আপনি? বেঁচে থাকার জন্য কাজ করাটা কি খুব আমি তো দরকার? এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ফ্যামিলি নেই? ফ্যামিলি নেই বলে কি বেকার নাকি আমি? নালায়ক বলে প্রেসিডেন্ট মামাসি করে দিয়েছে, আগে ওর হিসেবটা করে আসি। सुना है कि वो ZPTC का मेंबर हमारे खिलाफ अनाप शनाप बक रहा है। मुहूर्त देखकर अपने पेड़ों के बीच घसीट कर लाना उसे। हाँ बोलिए भैया। हमारी पॉलिटिकल सिचुएशन बिल्कुल भी ठीक नहीं है। हमारी वजह से जिले में बहुत सारी दिक्कतें आ रही है, जिससे हाई कमांड भी मुझसे नाराज है। अगर ऐसा ही चलता रहा तो मेरी कुर्सी मुझसे छिन जाएगी। अगले चुनाव में कोई उम्मीद এরকম কোনো আশার আলো দেখা যাচ্ছে না। এই অবস্থাটাকে পাল্টানোর জন্য কোনো না কোনো একটা ভালো কাজ করতেই হবে আমাদের। ভালো কাজ করার কোনো দরকার নেই দাদা, কে কি করে দেখে নেবো। হ্যাঁ, এরকম টাইমে কোনো রিস্ক নিতে নেই। মনে হচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে। ভাই সাহেব খেপে গেছে, কিছু করার জন্য বলছে। করবো না, যা হবে দেখে নেব। আসন্ন মরশুমে গরম আরো বেড়ে যাবে গো। আমার তো মনে হয় না যে ততদিন অবধি স্কুলের কোনো মেরামত হবে। আমারও এটাই মনে হচ্ছে ভাইজান। আমাদের গ্রামগুলো থেকেও চাঁদা একত্রিত করেছি, তাতে যদি কিছু হতে পারে।
পাশের গ্রামে একটা গমের গুদাম খালি আছে দাদা, ওখানে একবার কথা বলে বাচ্চাদের পড়াশোনা কি ওখানে ব্যবস্থা করি। স্কুলের নতুন বিল্ডিং বানানোর জন্য কত টাকা খরচা হবে? আমাদের টাকা চাই না বাবা। দেখো বাবা, তুমি এখানে কিছু পড়তে এসছো না? এই সব কিছুর অভ্যেস আমাদের আছে, আমরা সবাই মিলে ব্যবস্থা করে নেব। যদি একজন মানুষ আরেকজনের সাহায্য না করে তাহলে একই সমাজে থেকে লাভটা কি? আমি জানি বাচ্চাদের পড়াশোনায় কষ্ট হচ্ছে, এই নিন। তুমি এই গ্রামেই কেন এসছো বাবা? সেরকম কোনো গ্রাম খুঁজিনি, ব্যাস একটা ছোট গ্রাম খুঁজছিলাম। আমার এক বন্ধু আছে রমেশ, আপনারই পরিচিত মনে হয়, তো আমাকে বলে আর তাই আমি এখানে আসি। अब तक तो मैं रमेश बाबू को बेवकूफ समझता आ रहा था, लेकिन रमेश बाबू को हमारी कितनी फिक्र है। उसे फोन करो और कहो कि जल्दी गाँव आ जाए। ठीक है भाई। उसे देखे बहुत दिन हो गए हैं ना। সাবাস নারায়ণ, আমি এতবার করে বারণ করার সত্ত্বেও তোমরা মজবুত হয়ে দাঁড়িয়ে রইলে আর এখন স্কুল করছো। এত কিছু করা আমার আয়ত্তের মধ্যে নেই মালিক, এই সমস্ত কিছু তো ও করেছে। ও শুধু আমাদের বলেছে নিজের টাকা দিয়ে এখানে স্কুল বানাবে। কে তুমি? হর্ষবর্ধন। আর আপনি? শশী, এত বড় একটা স্কুল তৈরি করতে যাচ্ছ, মনে হয় তোমার কাছে অনেক টাকা আছে। অনেকটাই বেশি। কিন্তু এই গ্রামে কেন? ভালো কিছুতে আনন্দিত হওয়া উচিত, এরকম প্রশ্ন করা উচিত নয়। তো স্কুল তৈরি করছো, পরে যখন ওরা বলবে আমাদের এটা চাই ওটা চাই, তখন তুমি কি করবে? কি চাই? স্কুল চাই না পাকা ঘর, রাস্তা নাকি জল চাই? সব দিয়ে দেব। মনের মতো মনে হচ্ছে, সময় পেলে বাড়িতে এসো, আরাম করে কথা বলবো। এখন তো এখানেই আছি, আসতে থাকবো। कौन है ये लड़का और ये सब क्यों कर रहा है? मुझे पूरी खबर चाहिए। करने दो ना भाई, वैसे भी बड़े भैया ने कुछ करने को कहा था, काम ये करेगा और इसका सारा फायदा हमें होगा भाई। बेटा इतना कुछ कर रहे हो तो थोड़ा सड़कों के बारे में भी तो सोचो, वो बहुत खराब हो चुकी हैं। अब तो हम उस पर चल भी नहीं पा रहे हैं। चुप रहो। চুপ করো না ভাইজান, এতটা লোভও ঠিক নয়। এর কথায় খারাপ ভেবো না একদম। এ আশাহত ছিল, একটা আশার আলো দেখেও বেচারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এতে দোষের কি আছে? বানিয়ে দেব। এটা কি করছো বাবা? এরকম করতে থাকলে এখানে একটা না হাজারটা সমস্যা। আমি সব ঠিক করে দেব। এক বন্ধু আমাকে একদিন একটা কথা বলেছিল, যদি আমাদের কাছে দরকারের থেকে বেশি থাকে তাহলে কাউকে অ্যাডপ্ট করে নেওয়া উচিত। কিন্তু আমার কাছে তো এত বেশি আছে যে শুধু এক দুজনকে নয়, পুরো গ্রামকে অ্যাডপ্ট করতে পারি। আজ থেকে আমি এই পুরো গ্রামটাকে দত্তক নিলাম। শুকিয়ে যাওয়া এই গ্রামটাকে হাসি খুশি আর সবুজে আমি ভরিয়ে দেব। চারু, তোমার শেষ হয়েছে নাকি আবার যাবে? অলমোস্ট গেছে। এক সপ্তাহ পর আমি ছোট ছোট টিম বানিয়ে এখানে একটু ডেভেলপমেন্ট প্রজেক্ট স্টার্ট করব। কিন্তু সকালে যখন আমি আসছিলাম তখন দেখলাম আমাকে কোর্সে শেখানো অনেক ডেভেলপমেন্ট প্রোগ্রাম এখানে আগে থেকেই হচ্ছে। আমি তো অবাক হয়ে গেছিলাম। আমার তো মনে হচ্ছিল আমাদের গ্রাম 1%ও ডেভেলপ হয়নি, কিন্তু শুধুমাত্র 3 মাসে এসব কি করে হয়ে গেল? অনেক বছর ধরে এই গ্রামবাসীদের কষ্টগুলো দেখি ঈশ্বরের আমাদের উপর দয়া এসেই গেল।
এক মহান ব্যক্তি আমাদের এই গ্রামটাকে দত্তক নিয়েছে বাবা। এই গ্রামের সাথে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য ওই ছেলেটা দিন রাত সকাল সন্ধে খাটনি করে যাচ্ছে। কি গো শুনছো? খাবার হয়ে গেছে, চলে এসো। আসো বসো। ঠিক আছে বাবা। এ আমার মেয়ে আসলে। এটা সেই ছেলেটা যার কথা আমি বলেছিলাম। এ আসলে রমেশের খুব কাছের বন্ধু। ওরা দুজনে একে অপরকে ভালো মতোই চেনে। আরে তোমাদের দুজনকেই তো আমি আমার জন্মদিনে বলেছিলাম। আরে আলাপও তো করিয়েছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলি? জন্মদিন মর্মদিন ছাড় আর নিজের বিয়ের কথা ভাব। ঠিক আছে কাকিমা, আপনি এখন চুপ করুন। আমি সবসময় গ্রামের জন্য কিছু না কিছু করতে চাই, তাই জন্যই আমি আমার বন্ধুকে পটালাম। না না, ইমোশনাল হওয়ার কিছু নেই, আমার একদম পছন্দ না। আমাদের দুজনে একই গ্রাম, সেম গ্রাম একবারে। जाके आराम से सो जाओ। हाँ इमोशनल मत हो ना। स्लीप टाइट एंड गुड नाइट। ये सब क्या हो रहा है? यहाँ क्यों आए हो तुम? ये मेरा गांव है। ओ, আমার বলার আগে তুমি নিজে গ্রামের নামও জানতে না, এখন হঠাৎ করে গ্রামকে তুমি এত ভালোবেসে ফেললে। দেখো, তোমার ফ্যামিলিকে সব জিনিস ব্যবসা লাগে। প্রথমে তুমি আমার সাথে ভালোবাসা নাটক করলে, আর এখানে এসে আমার ফ্যামিলির সাথে নাটক করছো। তুমি জানো ওরা এই গ্রামকে খুব ভালোবাসে, তাই এখানে ইনভেস্ট করছো। তোমার এই নাটক দেখে ওরা ইমপ্রেস হয়ে যাবে আর আমার বিয়ে তোমার সাথে করিয়ে দেবে, এটাই চাও তো? কিন্তু এরকম একদম হবে না। এই গ্রামে করার প্রতিটা ইনভেস্টমেন্ট তোমার জন্য ফেল হবে। ওয়েল, এখনো বেশি সময় হয়নি, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও এবং দ্বিতীয়বার এখানে আসবে না। আমি এটা কি শুনলাম? তোরা চারুর মধ্যে অ্যাফেয়ার চলছে? ওই মেয়েটা তো টাইপের নয়। হ্যাঁ, তোমরা দুজন তো একদম একই রকম, তাই না? কম্পিউটার আর কিবোর্ডের মতো। এদিকে ও চক্কর চালাচ্ছে, আমি ওর পেছনে কুকুরের মতো ঘুরে চলেছি। কথা বল, চারু তোর সঙ্গে কি করে প্রেম করবে? আয়নায় নিজের চেহারাটা দেখেছিস? আগে গিয়ে চেহারাটা দেখ। হাস বাবা, আপনার কাজ হয়ে গেলে আপনি শুয়ে পড়বেন, আমি ওকে ভেতরে নিয়ে গিয়ে ভালো করে বোঝাচ্ছি। এই তুই কান্না থামা, চল আমার সঙ্গে চল বলছি। ব্যাস, দেখেছো, বলেছিলাম তোমায় আর একটু দেড় রাখতে, তো ওটা আরো লাল হয়ে যেত। এরকম রং এলে হাজবেন্ডও বেকারই পাবে তুমি, একদম ফালতু। আরে আরে আরে, কি করছিস তুই? তোর হাত পা ভেঙে তোকে কুয়ায় ফেলে দেবে, তারপর তোর উপর ঝাঁপিয়ে পড়বে। তুই জানিস না ও কি জিনিস? ধুয়ে ফেলেছি তো, এনে ধুয়ে নে। আরে চারু, দেখা তো। আরে বাহ, কত সুন্দর রং এসেছে। তোর তো অনেক ভালো হাজবেন্ড হবে। আমার ফর্সা ছেলেদের একদম ভালো লাগে না, শ্যামলা গায়ের রঙই আমার বেশি ভালো লাগে। কালো হোক তবুও চলবে, কিন্তু ফর্সা ছেলে তো একদম নয়। কাল যা হয়েছে চারু জানে না, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে চারু তোকে ভালোবাসে না। সুতরাং এটা প্রমাণিত হলো যে কাল যখন চারু আমার হয়ে যাবে, তখন তোর আর আমার বন্ধুত্বের মধ্যে কোনো সমস্যা আসবে না। এখন সিনেমায় নায়িকার হিরোর ওপর একটু অফেন্ডেড হয়েছে চারু। আজকালকার মেয়েরা খুব তাড়াহুড়ো করে, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও, এসবই বলতে থাকে। আর শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পারে সে, তারপরে জড়িয়ে ধরে। তোমার ঠান্ডা লেগে যাবে চারু, এটা গায়ে নিয়ে নাও। এরকম ফিল্মি জিনিস আমার সাথে করো না, ঠিক আছে? দাঁত ভেঙে দেবো তোমার, চুপচাপ চলতে থাকো। চল ভাই, তোমরা যাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে। এটা কি এখানে? দেশি মাল, তোর লাগবে নাকি? আমি গ্রাম থেকে পরিষ্কার করছি, তুই বিষ খাওয়াচ্ছিস? বেরো এখান থেকে। না, আমি যাবো না। এটা শশী ভাইয়ের ঠেকা। এদিকে আমি জিজ্ঞেস করেছি এটা কি? जिंदा रहना है कि नहीं तुझे? मैं सवाल पूछ रहा हूँ तो जवाब देना। नशा करना मना है।
चल। शशि भाई के आदमियों से पंगा लिया तूने, अब तू नहीं बचेगा। बेटा, ये तुमने क्या किया? ওই শশীর ছেলেদের সাথে ঝগড়া করলে তুমি? ওরা রাস্তার মাঝখানে ভুলভাল কাজ করছিল, তাই ওদেরকে একটু বোঝালাম। ওই লোকগুলো বোঝানোর মতো লোক নয়। 25 বছর আগে রবি নামের একটা ছেলে ছিল, ও তোমার মতোই দয়ালু ছিল। এই গ্রামেই থাকতো, এই ঘরেই থাকতো, এই গ্রামের জন্য কিছু ভালো করার চেষ্টা করত, খুব মন দিয়ে কাজটা করত। যবে থেকে আমরা বড় হয়েছি তখন থেকে এখানে আশেপাশে এরকম অনেক গ্রাম আছে যার উন্নতি কোনোদিন হয়নি। ওই গ্রামের উন্নতির জন্য ও বেচারা বাইরে গেল, পড়াশোনা করে আসলো, আর একটা ভালো চাকরি পেয়ে গেল। রবি এই গ্রামের অবস্থা দেখে বিচলিত হয়ে গেছিল। প্রত্যেকদিন একটা করে গ্রাম ঘুরে আসছে। রবি, তোমার ইচ্ছেটা কি একবার বলো তো? আমি যে কোনো শহরে কাজ করে আমি নিজের জন্য উন্নতি করতে পারি, কিন্তু আমার সাথে সাথে আমার গ্রামের উন্নতি হওয়াটা ততটাই দরকার। এখানে থেকে এই গ্রামের জন্য কিছু করার খুব ইচ্ছে আছে। আমরা চাষাবাদ করতে চেয়েছিলাম, কিন্তু এখানে বৃষ্টিটা ভালোভাবে হয় না। এই গ্রামটা ঠিকঠাক করে চালানোর জন্য কিছু না কিছু করা দরকার ছিল। আর তখনই ও একটা দুধের ডেয়ারি খোলার চেষ্টা করলো, কিন্তু বিশ্বনাথ রাওয়ের মদের ঠেকের থেকে মানুষজন মদ খেয়ে সারাদিন নেশায় থাকতো। লোকের জীবন বরবাদ হচ্ছে দেখে রবি একবার বিশ্বনাথ রাওকে বোঝাতে চলে গেল, কিন্তু তাতে কোনো সুবিধে হলো না। রবি তো শুধু এটাই চেয়েছে लोग दारू का नशा छोड़ दें और गांव की उन्नति में हाथ बटाएं। उसने लोगों को बहुत समझाया कि गांव की तरक्की होगी तो लोगों की जिंदगी में कितने बदलाव आएंगे, और रवि की मेहनत रंग लाने लगी। गांव में बहुत बदलाव आए, गांव तरक्की की ओर बढ़ने लगा। रवि ने हमारे सारे ठेके बंद करवा दिए। गांव में सब लोग हंसी खुशी काम पर जा रहे हैं और वो हीरो बन गया। ऐसा ही चलता रहा तो वो सबका लीडर बन जाएगा। उसे रोकना होगा। যেভাবে ও আটকাতে হবে শশী। অনেক স্বপ্ন দেখেছিলাম, নতুন আলোর অপেক্ষায় ছিলাম আমরা, কিন্তু হঠাৎ করে সবার জীবন অন্ধকারে চলে গেল। তুই কি করলি? আমরা আগে সুখে থাকতে পারছিলাম না, এবার কেন বেঁচে থাকবো? তুই খুশি আছিস? কেন করলি তুই এটা? কেন? সব পুরো বরবাদ হয়ে গেল, চলে যাই এখান থেকে, আমাদের এরকমই ছেড়ে দে। ওই সময় হওয়া ওই দুর্ঘটনার জন্য গ্রামের লোকজন আমাদের রবির ওপর অনেক অভিযোগ তুলেছিল। পুরো গ্রাম ওকে ভুল বুঝতে শুরু করেছিল। ডেয়ারিতে যে মানুষগুলো আগুনে পুড়ে মরেছিল সেই অভিযোগটা পুরো রবির ওপর গেল। পুলিশের লোকজন রবির একটা কথাও শুনল না, আর রবিকে অ্যারেস্ট করে নিল। আমাদের রবির জেল হলো। রবি জেল থেকে বাইরে তো চলে আসলো, কিন্তু ওর হৃদয় পাথরের মতো হয়ে দাঁড়ানো। এই দুর্ঘটনার জন্য ও আমাদের গ্রাম আর আমাদের সাথে সম্পর্ক ভেঙে দিল, আর সারা জীবনের জন্য আমাদের ছেড়ে শহরে চলে গেল। ও চলে যাওয়ার পর গ্রাম অন্ধকারে ডুবে গেছে বাবা। এই গ্রামবাসীর সমস্ত আশা মারা গেছে। কিন্তু যেদিন থেকে তুমি এই গ্রামে পা রেখেছো, সবকিছু কেমন যেন একটা পাল্টে গেছে বাবা। গ্রামবাসীদের আশায় জল ঢেলো না বাবা। আমার কথা শোনো বাবা, তোমার যদি কখনো কিছু হয়ে যায় তবে আমরা গ্রামবাসীরা তো কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। অনেক দেরি হয়ে গেছে বাবা, যাও ঘুমিয়ে পড়ো। हाय माँ। कैसे हो तुम बेटा? मैं ठीक हूँ। वैसे कहाँ से कॉल कर रहे हो तुम?
पापा है। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। घर में हाँ यही है, उनसे बात करोगे? 1 मिनट सुनिए। हर्ष है। हाँ। हर्षा कैसे हो? डिस्टर्ब तो नहीं किया ना? ऐसा कुछ नहीं बेटा, तुमने मुझे তুমি আমাকে ফোন করলে, তুমি জানো এটা আমার কাছে কত গুরুত্বপূর্ণ। হোলিটা কেমন কাটছে? আর এনজয়িং ইয়োরসেলফ? খুব ভালো লাগছে। যদি তোমরা দুজন এখানে থাকতে আরো ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তোমার এখানে ফেরত আসার পরে প্ল্যান কি? তুমি ফেরত আসছো কবে? আশা, আমি কিছু শুনতে পাচ্ছি না বাবা। পরে কল করছি। হলিডে নিয়ে যাবে বললো, আমাদেরকে নিয়ে যাবে। এ আমাদের ছেলের সঙ্গে পাঙ্গা নিয়েছে ভাই, ওকে আমরা ছাড়বো না। ও পাগলের মতো সমস্ত টাকা গ্রামে ছড়াচ্ছে, আর তুই বলেছিলিস ওই যা করবে তাতে আমাদের ফায়দা হবে। হ্যাঁ ঠিক আছে ছাড়। ওই ডাম্বেলটা দে আমাকে। आउटडोर जिम तो हेवी बॉस। সেলফি নেব। ফিটনেস অ্যাওয়ারনেসে থাকা দরকার। তুই আমার লোকেদের সঙ্গে ঝামেলা করেছিস না? জানিস না এরা আমার লোক। এরাই আপনার নাম বলেছে। কপাল ভালো, কালকে রাতে বেঁচে গেছি। হাতের সামনে চলে এলাম, মেরে গুটিয়ে দিতাম। তোর ভাগ্যটা খুবই ভালো, আমার লোকেরা এসে আমাকে বলেছে ওদের চেহারাগুলো তো একটু ভালো করে দেখ, তোকে চটকে রেখে দেবে। আমি ওটাই চাই ভাই। হ্যাঁ দাদা, শশী আমাকে মিনিস্টারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই হলো না। আমি এখান থেকেই এখন গ্রামের দিকে যাচ্ছি, দেখি কি করা যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে তোর সাথে। কোনটা তোমাদের সৌভাগ্য রূপে তাড়াতাড়ি এসছে? আমার সামনে আসিস বা আমার সম্পর্কে কথাও বলিস, তোর পা ভেঙে তোর হাতে ধরে দেবো, বুঝলিস? তোর কনফিডেন্স দেখে আমার মনে হয়েছিল যে চারুও তোকে ভালোবাসে। সরি রমেশ। তোর সঙ্গে এটাই হওয়ার ছিল। চল এখন ভেতরে চল। सेंट्रल गवर्नमेंट इस पूरे इलाके को कोस्टल कॉरिडोर प्रोजेक्ट अनाउंस करके करोड़ों में खरीदने वाली है और 2-3 महीनों के अंदर ये अनाउंस कर देंगे। अभी भी मेरे आदमी गवर्नमेंट में है और उन्हीं की वजह से मुझे ये अंदर की खबर मिली। अनाउंस होते ही সঙ্গে সঙ্গে জমির দাম বাড়বে। যত বেশি সম্ভব জমি আমাদের হওয়া চাই, কম করে 5 থেকে 6 হাজার একর। কৃষককে 10 থেকে 20 হাজার টাকা দিয়ে ওদের জমিগুলো কেড়ে নাও, আর যদি কেউ নাটক করে তাহলে ওকে কেটে ফেলে দাও। এরকম সুযোগ বারবার আসে না শশী, এইবার আমাদেরকে লক্ষ কোটি বানাতে হবে। দাদা, কালকেই আমার ছেলে শহর থেকে এসছে, ও আমাকে আর ওর মাকে ওর সঙ্গে নিয়ে যেতে চায়।
কাল রাত থেকে ওর মাও শহরে যাওয়ার জন্য জেদ করছে। সত্যি কথা বলছি, আমি তোমাকে ছেড়ে যাওয়ার আমার একদম ইচ্ছা নেই। যদি তুমি একবার ওকে বোঝাও তাহলে। তুই আমার নিজের ছোট ভাই রে রমেশ, আমি তোকে সবকিছু বলতে পারি, কিন্তু তোর বউকে তো আমি কিছু বলতে পারবো না রে। আর তোর ছেলে মেয়েও তো এখন অনেক বড় হয়ে গেছে। আমার মনে হয় যে ওর সাথে তোরও গ্রাম থেকে চলে যাওয়া উচিত, ওদের ভালো লাগবে। তাছাড়াও একসাথে আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর গেলে কোথাওই বাজাবে, শহরেই যাচ্ছ না? যখন মন করবে চলে আসবি। মা, এই জামা কাপড়টা রেখে নাও। শহরে পুরনো জামা কাপড় কেন পরবি? আরে আমি কিছু ভুলে যাচ্ছি নাকি? ওখানে এমন বসে বসে কি দেখছিস? রাজুর গিয়ে হেল্প কর। মা, ওই বাঁশবালিশ গুলো কেন গোছাচ্ছ? বাবা, ঘরে অতিথি এলে দরকার পড়বে। মা, ওখানে সবকিছু আছে। শুধু জামা কাপড়ের কথা বলছে, ওখানে এর কাছে সবকিছু আছে। ওখানে যাওয়ার পর যদি কিছু থেকে যায় আমি তোকে খবর করে দেবো, তুই ওকে পাঠিয়ে দিবি। হ্যাঁ, আর একবার ভালো করে ভেবে নাও জ্যোতি, আমরা ওখানে গিয়ে আসলে করব কি? এটা আবার কোনো জিজ্ঞাসা করার কথা? এখানে থেকে আমরা কি করব? একসাথে থাকবো সবাই। নিজেদের গ্রামে আরাম করে থাকুন। সত্যি বলতে গেলে শহরে যাওয়ার আনন্দটা বাদ দিলে আপনিও জানেন আপনি কেন যেতে চান। এই বয়সে আর ওখানে গিয়ে নতুন কিছু দেখতে পাবেন না, শুধু চারদিকে বড় বড় ইমারত। এখান থেকে 4 ঘন্টা মতো বেশি ইলেक्ट्रिसिटी। लेकिन आपको दूसरों की भलाई सोचने वाले 4 नए लोग नहीं मिलेंगे। आप इस घर में सब पर चिल्लाती हैं, सबकी टांग खींचती हैं, अच्छा लगता है। आपकी वजह से घर में रौनक है, लेकिन आपके बाहर जाने के बाद ना आपको बोलने में मजा आएगा, ना हम सबको सुनने में। घर से बाहर जाने के लिए बस अपना सूटकेस बांधकर आपको इस घर की दहलीज को लांघना होगा। কিন্তু যদি আপনার ফেরত আসার কখনো মন করে, এই চৌকাটটাই একদিন দেওয়াল হয়ে যাবে। কেউ যদি গ্রাম ছেড়ে যান তাহলে নারায়ণজি বাস স্ট্যান্ড অব্দি গিয়ে তাদেরকে বোঝায়, এটুকুনি আমি শুনেছিলাম। যদি তার নিজের ভাই চলে যায় তো কাল থেকে উনি কাউকে আর মুখ দেখাতে পারবেন না। শহরে সেটেল হয়ে গিয়ে তুমি নিজের মা বাবাকে দেখতে চাও, ইটস রিয়েলি নাইস। কিন্তু ওদের মা বাবার সম দাদা বৌদি থেকে আলাদা করাটা, যদি ওনারা এখানেই থাকেন তাহলে তুমি প্রত্যেক উইকেন্ডে এসে দেখা করতে পারো। রাত্রিবেলা যদি বাস ধরো তাহলে সকালে এখানে পৌঁছে যাবে। কিন্তু যদি ওনারা তোমার সঙ্গে যায় তাহলে এটা শিওর যে তুমি আর বছরে একবারই গ্রামে আসবে না। 2 ভাই 40 বছর ধরে একসাথে রয়েছে, 40 years, that's really something। দেখতে দেখতে আরো 40টা বছর একসাথে থাকবে। এদেরকে আলাদা করো না, মনটা ভেঙে যাবে। আপনার পরিবারে নাক গলানোর জন্য আমি খুবই দুঃখিত। 4 দিনে আপনি আমাকে নিজের ছেলে ভেবেছেন, ব্যাস সবাইকে খুশি দেখতে চাই। মনে রাখিস দিওয়ালি আসছে, 3 দিন আগে হ্যাঁ, চলে ঠিক আছে, আসবি। মা। আমরা সবাই মিলে দিওয়ালি এখানেই মানাবো। আরে এত টেনশন করো না। সুমতি দিদি, কেমন আছো তুমি? ঠিক আছি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। পড়াশোনা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। নমস্কার। সবজি নতুন ধরনের উৎপাদনের টেকনিক শেখাতে এসেছি, আসুন। আর আমার একটু মেহেন্দিও চাই সুমতি দিদি, যেটাকে লাগিয়ে আমার হাত লাল হয়ে যাবে। আমি চাই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসুক। যত মেহেন্দি চাই তত নিয়ে না। এমনি তো আমরা এই জায়গাটা খালি করছি, কাল আমরা গ্রাম ছেড়ে চিরদিনের জন্য শহরে যাচ্ছি। কিন্তু কেন দিদি? আরে এরকম হঠাৎ? কাল এই গ্রামে একটা মিনিস্টার এসেছে, ওনার এই সমস্ত জমি দরকার। আমাদের হাজার মানা করার সত্ত্বেও উনি মানলেন না, ওনারা বাবাকেও মেরেছেন। বললো আমরা কালকে আসবো আর কিছু টাকা দিয়ে কাগজে সাইন করাবেন। এই জন্য শহরে গিয়ে ওখানে কিছু না কিছু কাজ করে নেব। তুমি
जो भी चाहिए ले जाना चाहे। এসে এটা সই করে দাও সবাই। এনার স্বামী মারা যাওয়ার আগে তোমাদের সাথেই বড় হয়েছেন, তোমরা ওনাকে অবশ্যই চেনো। আমাদেরকে বাঁচানোর জন্য উনি বর্ডারে গিয়ে মারা যান। আমরা তো এমনি ওনার জন্য কিছুই করতে পারিনি, শুধু সরকার থেকে এবার কিছু টাকা পাচ্ছেন নিজের জীবনটা চালানোর জন্য। তুমি ওনার বেঁচে থাকার সম্বলটুকু কেড়ে নিয়ে অন্য কাউকে দিতে চাও? বেরো, তাড়াতাড়ি কর, আমাদের সময় নেই। একটু বাচ্চাদেরকে ভিতরে নিয়ে যাবেন। আমি এখানে নতুন এসেছি আর আমার এদের কথা শুনে কষ্ট হয়। তুই এখানে বছরের পর বছর আছিস, তাও তোর মনটা কিচ্ছু হয় না। আমি এখানেই থাকবো, জমিও এখানে থাকবে, কালকেও কথা বলতে পারবো। ও বেঁচে আছে কিনা জানি না, নড়ছেও না একটু। আগে ওকে কোনো একটা ডক্টরের কাছে নিয়ে যাও। কে হো? এই গ্রামের মধ্যে আমাদের লোকের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কার আছে? গ্রামে একটা ছেলে এসছে, এই গ্রামে থেকে নিজেকে হিরো মনে করছে। গ্রামের সমস্ত পরিবর্তন ওর জন্যই হয়েছে। মনে হয়েছিল ওর নিজের টাকা ওড়াচ্ছে, বুঝতে পারিনি আমাদের জন্য একদিন অভিশাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে না? लड़का इस गांव में आकर तुम्हारे ही सामने सब कुछ करता जा रहा है और तुम तमाशा देख रहे हो। वो जहां भी हो उसे तुरंत पकड़कर यहाँ लाओ, मैं सबक सिखाऊंगा उसे। हर्ष बेटा, हर्ष, शशि तुम्हें ढूंढते हुए यहाँ आया था। वो मुझसे कह के गया है कि वो तुमसे तुरंत मिलना चाहता है। वो लोग चारू को उठाकर ले गए हैं, जल्दी कुछ करो हर्ष। चारू को कुछ नहीं होगा, हम उसके पास ওর কাছে গিয়ে ওর পায়ে পড়ে যাব, ওর সামনে ভিক্ষা চাইবো, ক্ষমা চাইবো। ও দয়া করে চারুকে ছেড়ে দেবে। কিন্তু তুমি ওখানে যেও না বাবা। তুমি গেলে তোমার জন্য সেটা অনেক বেশি বিপজ্জনক। এই গ্রাম থেকে পালিয়ে যাও তুমি। ছেলেটা? হ্যাঁ ওই। দুনিয়াটা খুব ছোট, আবার দেখা হয়েই গেল। হ্যাঁ, কেমন আছেন? আমার সঙ্গে কথা বলার জন্য চারুকে আনার কি দরকার ছিল? আমাকে বলে আমি চলে আসতাম। তুমি বাড়ি যাও চারু, আমি ওনার সাথে কথা বলে আসছি। এখানেই থাকতে দাও ওকে, যা যা ঘটবে তা ওকেও দেখতে দাও, তবেই তো গ্রামে গিয়ে সবাইকে বলবেও। তাহলে ঠিক আছে, দাঁড়িয়ে যাও চারু, একসাথেই বাড়ি যাবো। এখানে এলাম, কথা বললাম, চলে গেলাম। এটা দিল্লি নয় বাবা, হ্যাঁ এটা হলো দেবারকোটা। এখানে আমরা যাকে চাই তাকে ওপরে পৌঁছে দিতে পারি। এখানে শুধু আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নেই। শুনলাম তুমি গ্রামটাকে নিজের মনে করে অনেক টাকায় গ্রামে খরচা করেছো। তোমার যা খুশি হয় তুমি করো, কিন্তু আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছ কেন? গ্রামকে দত্তক নেওয়া মানে কিছু টাকা দিয়ে এখানকার রাস্তা ঠিক করে এখান থেকে বেরোনো নয়। এখানকার ভালো কিছু জিনিসের সঙ্গে খারাপটাকে অ্যাডপ্ট করেছি আমি। একে 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 আর ওকে, এই সবাইকে
তোকেও আর তোর এই ভাইটাকেও সবাইকে অ্যাডপ্ট করে নিয়েছি আমি। তার মানে তুই আমাদের জমি নিতে দিবি না, তাই তো? আমি তো এখানে তোমার ব্ল্যাক মানির হিসেব করতে এসেছিলাম। लिख कर लाया, कहीं गलती से कुछ भूल न जाओ। जिले में 43 हाई स्कूल के मरम्मत करने का फंड हजम कर गया, वापस करो। 72 सड़कें सैंक्शन हुई हैं, उन सब के पैसे तुम खा चुके हो। रिलीफ फंड में मिला 350 करोड़ रुपया, वापस करो। कुछ साल पहले डेयरी स्कैम में तुमने 20 लोगों को जलाया और इसके अलावा 23 लोगों की जान ली, चाहे इंसान हो या जानवर। उन सब के परिवार को पैसे देने होंगे। 11টা গ্রামে চাষবাস করানোর জন্য যে পুকুরগুলো ছিল সেগুলো খেয়ে নিয়েছিস, লজ্জা করে না নাকি? সবাইকে লাস্ট টাকাটুকু ফেরত দিতে হবে। যদি না ফেরত দেয় তাহলে সবাইকে জ্যান্ত পুঁতে দেবো। ফেরত দিতে হবে। ফেরত দিবি তুই। দিল্লিতে আমি তোকে ভদ্রভাবে বুঝিয়েছিলাম এটা দেবরকোটা, আর দেবরকোটা আমার নিজের গ্রাম। এখানে মেরে দিলেও কেউ জিজ্ঞেসটুকু করবে না। চলো চারু। এই, অনেক ছেড়েছিস গ্রাম থেকে, এবার ফেরত দে, নাহলে লাশটাও ছেড়ে দেবো। ঠিক আছে। ওকে টাইম টু টাইম ওষুধটা দিয়ে দিও। ওকে ডক্টর। ডক্টর, হ্যাঁ, হর্ষকে কিছু করে বাঁচিয়ে নিন, আমার জীবন প্লিজ। আমরা আমাদের মতো আমরা চেষ্টা করছি, ডোন্ট ওয়ারি। আমি আজকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে জীবনে থেকেও বেশি ভালোবাসি। তুই এটা বলতে চাচ্ছিস যে তুই হর্ষকে আগে থেকে চিনিস? আমরা একই কলেজে পড়তাম, আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। যখন আমি জানতে পারলাম ও আমাদের গ্রামের রবিকান্তের ছেলে, তো আমি ওর থেকে দূরে সরে গেছিলাম। মা, ও আমায় না বলেই এখানে চলে এসেছিল। মা, ওকে এখানে দেখে আমি ভেবেছিলাম যে ও আমার জন্য এসেছে, তাই আমি আরো দূরে সরে গেলাম। কিন্তু ও আমার জন্য না, এই গ্রামের জন্য এসেছিল। ও
ভালো ছেলে বাবা। आपसे मुझसे इस गांव से भी अच्छा है, बहुत अच्छा है। এক্সকিউজ মি, আমার নাম ডক্টর গণেশ। এনাকে 2 জায়গায় ছুরি মারা হয়েছে, অনেক রক্তপাতও হয়েছে। আমরা সার্জারি করেছি, এখনো ভালোই আছে। এই হাসপাতালকে উনি রক্ষণাবেক্ষণের সাথে বানিয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে যে উনি এটা বানিয়েছেন। এনাকে এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আই এম সরি স্যার। নাম এখনো পাল্টে, তোমরাও পাল্টাও, কিন্তু সবাই বেঁচে আছো, এরকম ভাবে বেঁচে থাকো। একটাই ছেলে আমার, একমাত্র ছেলে আমার, কমপক্ষে ওকে তো ছেড়ে দিতে। আরে কি আছে এই গ্রামে? শুধু আমাদের গ্রাম, আমাদের জমি, ব্যাস এইটুকুই আছে না? এখানেই মরো সবাই, দুবেলার খাবারের জন্য। এইটার জন্যই তো এসব চলছে, তাই না? ও চলে গেলে তোমাদের সবার কি হবে এই নিয়ে চিন্তা করছো না? তাহলে শোনো, সারা জীবনের জন্য যতদিন তোমরা জীবন্ত থাকবে, আমি তোমাদের সবার সমস্ত প্রয়োজন পূর্ণ করব। যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি হাত জোড় করে বলছি, আমার ছেলেকে ছেড়ে দাও। আমি তোমাদের সবাইকে আমার ছেলের ভিক্ষা চাইছি, প্লিজ। শুনলাম তোর জন্য নাকি ওই গ্রামে এসেছে, আর তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। हो सके तो इस गांव को छोड़कर हमारे साथ आ जाओ बेटा, क्योंकि आइंदा वो इस गांव में कभी वापस नहीं आएगा। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আমি হাত জোড় করে বলছি, আমার ছেলেকে ছেড়ে দাও। আমি তোমাদের সবাইকে আমার ছেলের ভিক্ষা চাইছি, প্লিজ। শুনলাম তোর জন্য নাকি ওই গ্রামে এসেছে, আর তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। हो सके तो इस गांव को छोड़कर हमारे साथ आ जाओ बेटा, क्योंकि आइंदा वो इस गांव में कभी वापस नहीं आएगा। मुझे कुछ नहीं हुआ माँ, बस जरा सी चोट आई है। 5 लोग बेरहमी से मारे गए, उन्हें नहीं একে বাঁচাতে পারলাম না। আমি ঘরে যেতে পারি ডক্টর, অনেক কাজ বাকি আছে। না হর্ষ বাবু, তুমি অনেক কিছু করেছো, এবার আমাদের জন্য নিজের জীবনটাকে বাঁচিতে রেখুন। আমরা যেভাবে বেঁচে আছি ওভাবে বেঁচে থাকতে পারবো বাবা, সত্যি বলছি।
যদি তোমার কিছু হয় বাবা, তাহলে আমাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না। আমাদের উপর দয়া করো আর তুমি চলে যাও। এখান থেকে চলে যাও হর্ষ, আমাদের এমন অবস্থায় ছেড়ে চলে যাও প্লিজ হর্ষ। কি গো বলো। আমার মনে হয়েছিল যে আমাদের সাথে থাকতে তোমার একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু দিনের পর দিন তুমি তো আমাদের থেকে দূরে চলে যাচ্ছ। নিজেকে কি পরিবর্তন করবে না? বদলাবো, আমি যেরম আছি সেরম ভাবেই আরো বদলাবো। আমি শুধু চেয়েছিলাম তুমি ওই গ্রাম থেকে দূরে থাকো, আর আমি ওটাই করলাম। আর আমার কি করা উচিত ছিল বলো? আপনি আমাকে গ্রাম থেকে এখানে তুলে এনেছেন, কিন্তু আমার ভিতর থেকে গ্রামটাকে বের করতে পারেননি। কি আছে ওই গ্রামে? হ্যাঁ, তোর মা বাবা পরিবার সবাই এখানে আছে, আর কি চাই? কিন্তু আমার আত্মা ওখানে আছে। সুদ বুধ করে একটা জ্যান্ত লাশের মতোই ঘরে আমি ঘুরে বেড়াচ্ছি। তার থেকে তো আমি ওখানেই বেঁচেছিলাম। এরকমটা নয় যে এটাই আমার শুধু পরিবার। যে এই সমস্যার মধ্যে থাকে তাকেই আমার পরিবার মনে হয়। সরি টু সে দিস। 25 বছর আগে আপনি বলেছিলেন অগ্রগতি মানে সবাইকে নিয়ে এগোনো। শুনতে কতটা ভালো লাগে না? সত্যি যদি কাজটা করতে পারি তাহলে কতটা। কখনো কখনো ঠিক রাস্তায় চললে চোট লাগে, কিন্তু রাস্তার ডেস্টিনেশন ঠিক হওয়াটা দরকার। গ্রামের লোক কোথায় একটা দোষ দিলে আপনি গ্রাম ছেড়ে চলে এলেন, কিন্তু আজ ওখানকার লোকজন আপনার উন্নতিতে নিজেকে গর্ববোধ করে। দে আর অলসো আওয়ার ফ্যামিলি। বাবা, তুমি রাত দিন কষ্ট করে কোটি কোটি টাকা ইনকাম করেছো। বুকে হাত রেখে একবার বলো, কতবার গ্রাম এবং গ্রামের লোকদের মনে করেছো? $25,000 কোটি টাকা ইনকাম করেছো। अब चाहते हैं मैं 50,000 करोड़ कमाऊं। नहीं कर सकता हूं। ऊपर से आपसे जो पैसे लेता हूं वो भी बांट देता हूं। जब भी मैं पानी पीता हूं तो खेत में पानी के लिए तरसते हुए किसान दिखाई देते हैं मुझे। खाना खाने के लिए निवाला उठाता हूं तो भूख के मारे गांव छोड़कर जाने वाले दिखाई देते हैं। अब बर्दाश्त नहीं होता। এখানে থাকলে নিজের সঙ্গে সঙ্গে সবাইকে দুঃখ দেব, ওখানে গেলে নিজেও খুশি থাকবো, আরো 10 জনকে খুশি রাখবো। তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু সারা জীবন তোমার সাথে থেকে তোমাকে খুশি করতে পারিনি। I'm not a good son. যখনই সময় বাবা আমি আসবো এখানটাতে, তোমার জন্য এইটুকুনি তো আমি করতেই পারি বলো। শুধু আমাকে যেতে দাও একবার।
বলে আমার ছেলে নাকি খুব সুন্দর দেখতে, কিন্তু ওর মন সুন্দর। যাও বাবা, তোমার যেটা পছন্দ তুমি যা করতে চাও করো। মেক এভরিওয়ান হ্যাপি এন্ড বি হ্যাপি। বাবা, তোমার জন্য ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সবাই। দেরি করো না হর্ষা, যাও। একটা মা হয়ে গর্ব করে বলছি, আমার ছেলে হওয়ার জন্য ধন্যবাদ বাবা। It's all yours. বিজনেসের সঙ্গে আমার ফ্যামিলিটা, মা বাবার ভালোভাবে খেয়াল রাখবে। সবকিছু শেষ হয়ে গেল বাবা। এবারে কোস্টাল করিডোরে যেটা আসছে তাতে 6000 एकड़ हमारे पास। इससे बढ़कर कुछ और हो सकता है क्या? इससे बड़ा प्रोजेक्ट और कोई नहीं हो सकता। जमीन हमारी, प्रोजेक्ट आपका। प्रॉफिट जो भी होगा 50-50। इससे बड़ी डील वी कांट इवन इमेजिन। गांव वालों की जमीन है, आगे कोई प्रॉब्लम्स हुए तो? ईमानदारी से ली हो तो प्रॉब्लम हो सकती है, लेकिन अगर 2-4 को टपका कर जमीन ली हो तो दोबारा इस तरफ कोई नहीं आएगा। জমি ছিনিয়ে নিয়ে ব্যবসাও শুরু করে দিয়েছিস তোরা। ওটা শুধু কাগজ নয়, মানুষের জীবন। ওটা স্যুট পরে এসি কামরায় বসে খাওয়াটা ঠিক মনে হবে, কিন্তু একটা ফ্যাক্টরির মধ্যে কুকুরের মতো মারা যাওয়া শুনতে ভালো লাগবে? এইসব ননসেন্স কি? আমরা পরে দেখা করবো মাধব। নো চান্স। দ্বিতীয়বার দেখা হওয়ার জন্য এদের মধ্যে কেউ বাঁচবে না। ব্যাড লাক। তুই আমাকে মারার জন্য যাদেরকে পাঠিয়েছিলি তারা গাধা ছিল। রাগটা সেটাতেও নয়। এই ঘর, পরিবার, মা বাবা সবাইকে ছেড়ে এই গ্রামটাকে আমি তুলে নিয়েছি, আর সেটাকেই তুই খেয়ে নিয়েছিস। চল এবার তোরাই বল, তোদের জ্যান্ত ছেড়ে দেবো? সবার হাড়গোড় ভেঙে আমি কাগজটা এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু তোরা আবার আসবি, আবার ভাঙবো, আবার আসবি, আবার ভাঙবো। কতদিন চলবে এটা? আমার এই গ্রামের দিব্যি। আজ তোদের গল্প শেষ।
शॉर्ट सर्किट की वजह से सब जलकर राख हो गया। फैक्ट्री में काम करने वाले और मैं बच निकले। जमीन के कागजात और वो लोग अंदर ही रह गए। Presented by HD Hangama.